বর্ষা ভিজে সন্ধ্যায় চারপাশে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। ছাদের মেঝেতে জল জমে আছে। ছাতার নিচে দাঁড়িয়ে ভিজে ভিজে চা খাচ্ছে রূপা বৌদি। তার স্বামী অরুণ তখন অফিসের কাজে কলকাতায়। সপ্তাহে একবার আসে, বাকি দিনগুলো বাড়িতে রূপা একা থাকে। এই একাকিত্বের ফাঁকে আস্তে আস্তে রূপার চোখে পড়ে ছোট দেওর রাহুলকে। সে তখন সদ্য কলেজ শেষ করেছে। রূপার স্বামী থেকে অনেক ছোট। রাহুলের পড়াশোনার ফাঁকে প্রায় ছাদে আসে, বৌদিকে হাসিয়ে কথা বলে। রূপার মনে হয় এই ছেলে এত খেয়াল করে কেন আমাকে, শুধু কি ওর আমি বৌদি? তবু এই দৃষ্টি, এই যত্ন সামান্য যেন আলাদা। একদিন দুপুরে বাড়িতে কেউ নেই। রূপা কাপড় শুকাতে ছাদে উঠেছে। হঠাৎ বাতাসে শাড়ির আঁচল ওড়ে যায়। রাহুল ছুটে এসে আঁচলটা ধরে দেয়। তাদের হাত একসাথে ছুঁয়ে যায়। একদিন রাতে বৃষ্টি হচ্ছিল। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। রাহুল পেছন থেকে এসে বলল, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না বৌদি। রূপার চোখ ভিজে উঠল, কিন্তু ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, আমাদের সম্পর্কটা সমাজ মেনে নেবে না। রাহুল জোর করে হাত ধরে ফেলল। রাহুল বলল, ভালোবাসলে কি সমাজের কাছে গুরুত্ব নিয়ে আমাকে ভালোবাসতে হবে? সমাজ সেটাকে স্বীকৃতি দেবে কিনা? রূপার বুকের ভেতর জমে থাকা একাকিত্ব ফেটে বেরিয়ে এলো। সেই দিন থেকেই শুরু হলো তাদের নিষিদ্ধ প্রেমের পথ চলা। দিনের বেলায় বৌদি সংসারের কাজ করে, বাইরের থেকে দেখে কেউ বুঝতে পারে না, কিন্তু রাত্রে যখন চারপাশ ঘুমিয়ে পড়ে, তখন ছাদের নির্জনতায় রূপা আর রাহুলের চোখে মুখে জ্বলে ওঠে আগুন। একদিন রূপা কাপা গলায় বলে উঠল, আমি পাপ করছি রাহুল, এইসব থেকে দূরে সরে যেতে হবে। রাহুল তার ঠোঁটে আঙুল চেপে দিল, এটা পাপ নয় বৌদি, এটা আসল ভালোবাসা। তাদের এই গোপন প্রেম একদিন ধরা পড়ার পথ কম। এক প্রতিবেশী ছাদে তাদের দুজনকে কাছাকাছি দেখে ফেলে। যদিও তখন তারা অস্বীকার করেছিল, তবুও আশেপাশে কান ঘেঁষা শুরু হয়ে গেল এবং সবাইকার কানে কানে চলতে শুরু করলো এই গুঞ্জনটা। রূপা ভয় পেয়ে যায়। রূপা তখন রাহুলকে বলে, রাহুল, যদি আমার স্বামী এগুলো সব জেনে যায়? রাহুল শান্ত গলায় বলে, আমি তোমার হাত ছাড়বো না। যদি কখনো ধরা পড়ি আমি দায় নেব। রূপার চোখ ভিজে উঠল। ছেলেটির দায়িত্ব নেওয়ার ভঙ্গি তাকে আরও টেনে নিল প্রেমের গভীরে। অরুণ এবার বাড়ি ফিরবে এক সপ্তাহের জন্যে। তার আগেই রূপা আর রাহুল সিদ্ধান্ত নিল তারা দুজনে একটা শেষবারের মতো একসাথে রাত কাটাবে, যেখানে তাদের কোনো ভয় থাকবে না, থাকবে শুধু প্রেমের ছোঁয়া। সেই রাতে বৃষ্টি হচ্ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। রূপা আর রাহুল ছাদের কোণে একে অপরকে জড়িয়ে ধরল। রূপা বলল, যদি এটাই শেষ হয় তবু এই মুহূর্ত আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হয়ে থাকবে। রাহুল উত্তর দিল, শেষ নয় বৌদি, এটাই আমাদের শুরু। পরের দিন সকালে অরুণ হঠাৎ বাড়ি ফিরে এলো। সবাই অবাক। রূপার বুক কেঁপে উঠল, কিন্তু রাহুল স্বাভাবিকভাবে ভান করে সামনে গেল যেন কিছুই হয়নি। ভেতরে ভেতরে রূপার চোখে জল জমলো। বাইরে মুখে সংসারের অস্বাভাবিক হাসি নিয়ে বেঁচে থাকলো। তাদের প্রেম গোপনে রয়ে গেল, কিন্তু সেই রাতের স্মৃতি দুজনের বুকের ভেতরে আগুন জ্বলতে থাকলো। রূপা জানে সমাজের চোখে সে পাপিনি, কিন্তু সে আবেগকে কন্ট্রোল করতে পারেনি। রাহুলও ভালো করে জানে সে বৌদিকে কোনোদিনই পাবে না, তাই তাদের প্রেম আধুরাই থেকে গেল। এবং এইভাবে প্রেমের সম্পর্কগুলো বেশি দিন চলে না। শারীরিক সম্পর্ক দিয়ে জীবন চলে না। এই সম্পর্ক থেকে তাদের একদিন না একদিন বেরিয়ে আসতেই হবে। তাই তারা সিদ্ধান্ত নিল এই সম্পর্ক থেকে তারা বেরিয়ে আসবে। তারা বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু মাঝে সাঝেই তারা আবার ওই প্রেমে জড়িয়ে যাচ্ছিল। একদিন অরুণ দেখে নিল এবং ধরা পড়ে গেল। এবং রূপাকে অরুণ বলল, তুমি আমার সাথে এরকম করে বিশ্বাসঘাতকতা করতে পারলে, তাও আমার ছোট ভাইয়ের সাথে তুমি এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে? তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, তোমার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। রূপা তখন কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি সংসার ছেড়ে এসব করতে গেছি, আমাকে একবারের মতো ক্ষমা করে দাও। রূপা ক্ষমা হয়তো পেয়ে গেল, কিন্তু অরুণের বিশ্বাস সারা জীবনের মতো পেল না। যদি কোনো সংসারে বিশ্বাস না থাকে, তাই সেই সংসার চিরস্থায়ী এবং সুখী হতে পারে না। তাই সকলকে বলবো, এরকম পরকীয়া সম্পর্ক থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখুন। দেখা হবে সাবধান বাংলার পরবর্তী এপিসোডে।